ভোলা মাছ নিয়ে এসেছে, মাছটা রান্না করব আর একটু ভাত করব। আর ভালো লাগছে না, আর কিছু করব না। ও বাড়িতে আবার সকাল সকাল যেতে হবে, মিস্ত্রি কাজ করবে। সুপ্রভাত বন্ধুরা, নমস্কার। সীমা ভিলেজ কুকিংয়ে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। 5টা বেজে গেছে, মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এখন চাল ধুয়ে ভাতটা বসিয়ে দেবো, যতটা তাড়াতাড়ি গুছিয়ে নেওয়া যায়। তারপরে তো ও বাড়ির দিকে রওনা দিতে হবে, সমস্ত কাজকর্ম পড়ে আছে, ভোর থেকেই শুরু হয়ে যাবে, আপনারা জানেন। তো প্লিজ সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখন প্রতিদিন কাজ হবে, তাই ব্যস্ততাটা একটু বেশি। মাছগুলো ভেজে নিয়েছি আর মাছ ভাজা গ্যাসে বসিয়ে দিয়ে কিছু জামা কাপড় ছিল কেচে নিয়েছি, চাইতে সাদা তেল দিয়েছি। আর এখন মাছ ভাজা, মাছটা একটু ঝাল করে নেব, পেঁয়াজ টমেটো কালো। ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝাড়িয়ে নিয়েছি, মশলাটা করে নিচ্ছি। মাছের ঝোলটা এবার বানিয়ে নেব। আর টাইমও হয়ে এসছে, 5টা 20 হয়ে গেছে। ঝোলটা ফুটছে, এবার মাছগুলো দিয়ে দেব। আয়ুষের বাবা উঠেই আগে দরজাটা খুলছে, আমি আর খুলিনি। অন্ধকার আছে বাইরে, ভালোই অন্ধকার। 5:30 বাজতে চলেছে, রান্না হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠেই নতুন বাড়ির এখানে চলে এসেছি। সীমা এখনো আসেনি, বাড়িতে রয়েছে, রান্না করছিল, রান্না প্রায় হয়ে গিয়েছে দেখেছি, রেডি হয়ে চলে আসবে। সব কিছু ঘরের মধ্যে গুছিয়ে রেখে গিয়েছিলাম, ওই জন্য তাড়াতাড়ি করে চলে এলাম, দেখি কেমন। কুয়াশাটা একই রকম রয়েছে প্রতিদিনের জন্য, আজকের একটু কম আছে, সেদিনের তুলনায় আজকের অনেকটা কম কুয়াশা। আর এই ঘরের পাশে একটা লাইট জ্বালানো থাকে, কিন্তু এই লাইটটা একটা সাইডে লাইট থাকে, আরও অন্য সাইডগুলো অন্ধকার হয়ে আছে। এই সাইডগুলো একটু লাইট লাগাতে হবে, তাহলে খুব ভালো হবে। কুয়াশাগুলো হাওয়ার সঙ্গে এমনভাবে ভেসে বেড়াচ্ছে যেন কিছু মৌমাছি ছুটে চলেছে। দেখুন কেমন লাগছে। একবার ঘুরে এলাম, ঠিক আছে কি, আবার এই চাবি আর এই স্কুটার নিয়ে যাচ্ছে, খুলে গে কল টলগুলো করে লাগাই গে। আমি ততক্ষণ যাও, আমি চা বসিয়েছি, হয়ে গেলে আসছি। নিয়ে এসো। চলো। আয়ুষ কি হবে, এরকম থাক এখন। ও ঘুমাচ্ছে, কালকের যা ব্যথা পেয়েছে। ব্যথার তো ওষুধটা আর একবার লাগানোর দরকার ছিল। আমি ওষুধ নিয়ে যাচ্ছি, ও উঠে গেলেই ওখানে গিয়ে লাগিয়ে দেবো। আজকে 6:10 হয়েছে, পিসি দোকান খুলে দিয়েছে, রোজ দিন ডাকি, আজকে এসে দেখছি দোকান খুলে পাখিদের খাবার দিয়েছে সবে। ও পিসি, পিসি একটু এসো। সেট করা হয়ে গেল। একটা লম্বা পাইপ হলে একবার ঘরের ভিতর সেট করে নিলে ঠিক হতো মনে। সে কথা আমি বলছিলাম না, আমি বলছি কেমন কাজ করবে, সেই 9টার সময়
কাকা চা দেছো? হ্যাঁ হাতে নিয়ে ইঞ্জেকশন দেছো? কালকে বেরোতে হবে তো? চা না দাও তুমি চা না দাও দাও দিদি আজ ঘুম থেকে ওঠেনি। তোমার কালু এসেছে। কাল যদি একাধিক হচ্ছে তখন এই জায়গাটা বন্ধ করবে আর ফাঁকা রাখতে হবে। এইখানে মাটি ফেলতে উঠে উঠে যাবে আবার এই তো অনেক অল্প মাটি ফেলতে হবে এখানে। ওই যে দেখছি যেরকম 3 ইঞ্চ ওইটার ধরে অনেক মাটি পূরণ করতে হবে। এইখানে আবার এই মাঠে থাকছে সামনে মাটি ফেলবে বলে উঁচু করে বলছো। হ্যাঁ সামনে অল্প একটু বেশি পড়তো এখানে 6-7 ইঞ্চ দিলি ওইরকম দিলি উঁচু যাবে। কিন্তু ওইটা তো করতে গেলে অনেক মাটি ফেলতে হবে। যে রাস্তা সেই রাস্তা উঠে আসবে কারণ এটা উঁচু আছে তো 10 ইঞ্চি খানি এখন ইট খাওয়াচ্ছে মানে তুমি এটা ভাবি না। 3টে বেডরুম, একটা কিচেন, 2টো বাথরুম, একটা সিঁড়ির প্যাসেজ ছাড়া থাকবে আর একটা ড্রয়িং রুম। এটা আমাদের মানে দুজনের আলোচনা যে আমরা এইভাবে ঘরটা করব। কারণ আমরা যেটা সিদ্ধান্ত করি ও ব্যক্তিগত কিছু করে না বা আমরা দুজনে আলোচনা করে দুজনের মতামত দুজনকে জানিয়ে যেটা ভালো মনে হয়, আমার যেটা ভালো মনে হয় সেটা ওকে বলি, ওর যেটা ভালো মনে হয় আমাকে বলে, তারপরে দুজনের মতামত একত্র করে কাজটা করি। এইভাবেই চলছে, যেটা মনে হয় আমি বলি। তো বেশিরভাগ ক্ষেত্রে ও কি হয়, ও খানিকক্ষণ চিন্তা ভাবনা করার পরে বলে যে হ্যাঁ ঠিক বলেছো, এটা করলে খারাপ হয় না। তো এইরকম আলোচনা করে নিই, বা ও বললে আমিও সেটা ও যদি কিছু ভাবে সেটা আমাকে আবার জানায় যে সীমা এটা করব, এটা কেমন হবে। তো এটাই হচ্ছে সংসারের বোঝাপড়া। আমি মনে করি যে দুজনে থাকলে দুজনের মন্তব্য দুজন নিয়ে কাজ করলে সেটা সবার পক্ষেই ভালো হয়। আইসের বাবা একা একা ইট ভিজিয়েই যাচ্ছে। আমি এই মোটরটাকে ওই সরাবার এই বোটটা সরে নিয়ে ওই করতে বলে এটা জল দেনা বইছে সে বুলে আমি করে দিচ্ছি বুলে সে দৌড় মেরে। হ্যাঁ কালকের ওই কোনায় জল দিতে কিন্তু বোটে জল ছিটকে গেছিল। হ্যাঁ আপনি যখন এই লাইন গাঁটা ধরবে বলে সেই মোটর ধরলে না, তখন কিন্তু ছিটকে গেছিল। আমার হাত দিতে ভয় করছিল, শর্ট হয়ে যায় তখন। জল লাগলে কারেন্ট যেন আরো কত জল নিচ্ছে, নতুন ইট তো বাজারে। আগে যে ইটগুলো গাঁথা হয়েছিল ওগুলো বর্ষার ইট ছিল, ওই জন্য জল কম নিয়েছিল। আর এগুলো তো একদম শুকনো ইট। পুরো এই বাজারে নতুন ইট তো জল টেনে নিচ্ছে খুব। বেড়গুলো বসাতে কখন আসবে? এইবার ভালো বুদ্ধি ধরেছ। কি হলো? ও আচ্ছা, ততক্ষণ দেয়ালে দাও, দেয়ালে দাও। ব্যথা কমেছে? কই দেখি। আমি মলম সঙ্গে করে এনেছি। উফ কি অবস্থা হয়েছে রে। দেখি বাবা দেখি, কেন ছুটিস? দেখি 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 দেখি। আরে ওষুধটা আমি ব্যাগে করে নিয়ে আসবো বলে ব্যাগটা রেখে এসছি। দুটো 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 সরিয়ে দাও। তুমি আর নোংরা ঘেঁটো না, জানো কাটা জায়গায় নোংরা লেগে যাবে। তুমি সরো।
চাপ দিও না, বুঝলে? জল স্পিডে দিও না। এবার রান্নাঘরটা ভেজানো হয়ে গেলেই তুমি এ করে দাও, এই মাটিও ভিজিয়ে দাও। দেখি আমি বাবুর স্কুলে দিয়ে এসে জাপ করে আর কানা বাঁধাবো ওখানে। হ্যাঁ, এগুলো ভালো করে ভিজিয়ে দাও। রান্নাঘরটা কমপ্লিট না করলে উনুন তুলতে পারছি না, রান্না করে খেতে হবে এখানে এসে। ঘরে কিন্তু সিমেন্ট আছে, তুমি ওইভাবে জল দিও না। তুমি এইখানে দাঁড়িয়ে এই দিকটা দাও, দেখছো জল সঙ্গে সঙ্গে মাটি টেনে নিচ্ছে। এর ভিতরে কিন্তু জল ঢুকছে না, এই না উপর দিয়ে খালি কাদা হয়ে চলে আসে। হ্যাঁ, দিয়ে গড়িয়ে আছে মাঝখানে জল দাও। এখানে আমি কোদাল এনেছি। ওই দিকটা একটু খুলে দাও, ওই দিকটা একদম উপরে, এই জন্য বালি মাটির জায়গায় কাদা হয় না। বড় করে খুলে দাও, এই তো উপর দিয়ে ধুয়ে চলে আসে। ওই জন্য তো বালি মাটি যেখানে সেখানে কাদা হয় না। হয়েছে? এই যে খুলে দিয়েছি, এর এইখানটা খুলেছি তো, এইখানটা আবার শুন নেই। দেখো জল যাচ্ছে না ভিতরে না, কত জল লাগবে, এইসব জল বয়ে পারা যায় বালতি করে, তাই না? সেদিকে কত বালতি জল বইতো, এটুকু ইয়ে করতে হয়ে যাবে। এখানে মাটি ভিজিনি, জল ওখানে কমে যাচ্ছে। কাদা হয়ে গেল বাবু, এদিকে কাদা মাছ দিল। ঘুরি ফিরি দাও, এই শুকনো গুলো জল পাচ্ছে না। তুমি দাও না, আমার কাদা থাকবে নাকি? ওখানে জাপ করে আবার ধরিয়ে দেবো। পাশে যা কাদা আছে শুধু বলতে ভেজে ভেজে সমান করতে হবে। বাবু দূরে কোদালটা তুমি দাঁড় করে রাখো না, আমি তো জল দেবো। কাদা হয়ে গেল। কাদা নেই, শুকিয়ে যাবে। আমার হয়েছে? ওই মাথার দিকে দাও, আর একটু দাও। এদিককার কাজকর্ম কিছুটা আপাতত হলো, আর এখন তো ওনারা কাজ করবে। আমরা এবার বাড়ির দিকে যাই। আয়ুষের বাবা গতকালও খেয়ে যেতে পারেনি, তো আজকেও 8টা বেজে গেছে। এখন যাই দেখি তাড়াহুড়ো করে। আমরা হেঁটে হেঁটে যাবো, দেখ একা একা সাইকেলে চলে যাচ্ছে। আজকে তাও বসেছে, 35 হয়েছে। আয়ুষ, কগাল খেয়ে নাও। তোমার সেই ভোলা মাছ এনেছি আমি, রাতে পেয়েছিলাম। তোমার মাছটা আগের বারে আমি খেয়ে নিয়েছিলাম, খুঁজছি না কদিন, পাচ্ছি না, রাতে পেয়েছি। না না, ওর জন্য রেখেই দিয়েছিলাম তোমাকে। তাও ওর পিজাটা আমি খেয়ে নিলাম, রেখে দেবো বলে। ও হোক গে, দেখি হাত পারো। আজকের কোনো সবজি আর বানানোর সময় হয়নি। সবজি খেতে বসেছি, তাই খাওয়া হবে কি এটাই ব্যাপার। দাম ভোরবেলা কিরকম হচ্ছে যেন, মন বলছে ওঠ, আর শরীর বলছে আমি পারবো না উঠতে। ঠিক জেগে আছি, ঠেলে ইচ্ছা হচ্ছে না। না ঘুম ভেঙে গিয়েছে অনেক আগে, তুমি উঠেছো।
তুমি তো আমার আগে অনেক আগে উঠে গেছো। তুমি উঠে যাচ্ছে আমি জানি না, পরে উঠে। বিরাট ঘুমোচ্ছিলে, আমি বলি থাক, শরীর ক্লান্ত। তারপরে ইচ্ছা হচ্ছে না উঠে আসলে যাওয়ার। শরীরের ওপরে এতটা প্রেশার পড়ে না, অতিরিক্ত পড়ে যাচ্ছে তো এখন করে। মানে কন্টিনিউ তো তোমার ঘুম কম হচ্ছে। ওখানে আগে ওই হচ্ছে। অত রাত্রি মটর টটর খুলে বাড়ি আসা হলো, আবার রান্না খাওয়া। ভাবলাম মুড়ি খেয়ে শুয়ে পড়বো, তাও বললে যে খিদে পাচ্ছে, আবার প্রেসারে ভাত বসান। সেই সারাদিনের খিদে হয়, আরো শরীর খারাপ করবে। তার সে গাজর আলু সেদ্ধ ভাত করলাম, আয়ুষ তো ঘুমিয়ে পড়লো। এইভাবে শুতে শুতে দেখলাম কেমন লাগলো? 12টা বাজতে মনে হয় 25 মিনিট বাকি ছিল না? ঘুমানোর সময় হ্যাঁ, আমি 11:45 আমরা শুয়ে পড়েছি। আমি রাতে মোবাইলে কাজ করছিলাম, হাতে ছাড়িয়ে পড়ে অনেকবার পড়েছে, লাস্টে দেখে দিয়েছি ভুল হয়েছে। দেখি সকালবেলা আপনার মোবাইলটা খুলে মাঠে যখন গিয়েছি ওখানে দেখি 3 ভাগ ভুল কাজ করেছি। পরশু দিনে তোমার হাতেতে বারবার মোবাইল পড়ে যাচ্ছিল। কোনটা করে দিচ্ছি খেয়ে চলে যাচ্ছে, বুঝতে পারছি না। লাস্ট টাইম যে না সব ভুল হয়ে যাবে রেখে দিই, দিয়ে ঘুমিয়ে পড়েছি। ওই শুয়ে পড়েছি আর কিছুই জানি না। লাস্টে আবার বাবু বিছানাটা ঠিক করলাম উঠে মাঝখানে। হ্যাঁ মাছটা হেভি, খাও তাই না আয়ুষ? খাও কিন্তু একটু তাড়াতাড়ি। বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।